এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশা শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ভাবছো কি ডাটা গাছ কেন তুলছে, অবশ্যই ভিডিওর মিডিলে তোমরা দেখতে পাবে। তো এই দেখো সকালবেলায় কিন্তু আমি ডাটা ফাটা তুলে নিয়ে একদম চলে এসেছি। আর এটাই কিন্তু প্রথম সকাল নয়, আমি কিন্তু সকালবেলা আমার নিয়ে চলে এসেছি রুটি, যেহেতু ডিম টোস্ট করব। আর এই দেখো ঘর মোছার জন্য নিয়ে নিয়েছি জল, দেখেছো ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। এইবার আমার মেয়েরা সারাদিন যা দুষ্টুমি করে, তারপরে মানে কি বলবো, আমার তো একবার ঘর মুছলে হয়ই না, মনে হয় যেন দুবার তিনবার ঘর মোছা পড়ে যায়। আর ঘর যে কতবার ঝাড় দিই তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। আর দেখো আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে একেবারে আমার মুখের সামনে নিয়ে এসে। তো আর কি করা যাবে, যেহেতু ছোটো, যে ক্যামেরাটা ধরে দেয় এটাই আমার অনেক, তারপরে তো আর কিছু বলারই নেই। তো সমস্ত কাজ গুছিয়ে নেবো, বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, এবার ঘরটাকে ঝাড় দিয়ে ফেলেছি, এবার ঘরটা মুছবো। এদিকে উঠোন টুঠোন সমস্ত কিছু ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজই ধরো হয়ে গেছে। এই দেখো ঘরটা পুরো মুছে একদম পরিষ্কার করে ফেলেছি। এবার করবো হচ্ছে স্নান, যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। আর ভাবলাম যে আজকে কি রান্না করব, তো বাড়িতে যে ডাটা গাছ রয়েছে, দেখো ডাটা গাছগুলো কত মোটা মোটা হয়েছে। তো এই শুধু এই পাশে নয়, আরও মানে সব চারিপাশেই কিছু কিছু করে আছে। তো দেখো কত বড়ই না হয়েছে ডাটা গাছটা, দেখেছো? আমি ভাবলাম যে আজকে এইটাই তুলে রান্না করি। আর হচ্ছে রান্না করব ডিম, শুধুমাত্র এক তরকারি রান্না করব, তার জন্য ভাবলাম বাড়িতে কত সুন্দর ডাটা হয়েছে, ডাটাটাকে তুলে নিয়ে এইটাকেই রান্না করি। তো মানে কথা বলতে বলতে কাজ শুরু। তো এই দেখো ডাটা গাছটাকে তুলে নিচ্ছে, তো ভাবলাম এইটাই তুলি, এত শক্ত গোড়া তুলতে পারছিলাম না, তো জোরে টান দিতেই সেটা উঠে গেল। আর এই দেখো মানে এদিকে মাটি ছিল, মাটিগুলোকে একটু ঝেড়ে নিলাম। আর এবারে এটাকে রাখবো, এখনই রান্না হবে না, কারণ আমি এখনও স্নান করিনি। আমি সবে মাত্র ঘর দুয়ার গুছিয়ে গাছিয়ে বেরোলাম, এবার স্নান করে আসি। স্নান টান করে এসে একেবারে দেখো আমি একেবারে গ্রাউন্ড পরে নিয়েছি। আর আমার মেয়ে দেখো এখনই আমার ভিডিও স্টার্ট করে দিয়েছে। আমি যখন করেছিস তো ভালো করেছিস, তো আমি ওকে তাও বললাম যে এখন কেন অন করলি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জামাটা কতটা সুন্দর আর কতটা ঘের, দেখেছো আমার ঢং দেখো একবার। আর দেখো সেজে গুজেও শান্তি নেই, চলে এসেছি ডিম টোস্ট করতে, পেঁয়াজ কাটছি বসে বসে। দেখো আমার কি অবস্থা, মানে শুধুমাত্র জামাটাই পরেছি, এখনও না সিঁদুর পরেছি, না চুল আঁচড়েছি, কিচ্ছু করিনি। মেয়ে বলছে মা খিদে পেয়েছে, আমি বলছি আগে ওদেরকে খেতে দিয়ে নিই তারপরে আমার ভিডিও। তো তার জন্য কিন্তু মানে মেয়েদেরকে খেতে দেওয়ার জন্য চলেছে। এই হচ্ছে আমার সারাদিনের কাজ, বুঝেছো? মানে সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ভিডিও করতে যাব, তখনই মানে হয় না। এটা আমার প্রতিদিন ভিডিও করার আগে আমাকে ভাত বসাতে হবে, নয়তো বা মেয়েদেরকে খেতে দিতে হবে, কোনো কাজ করতেই হবে। আর এই দেখো ভিডিও করে ফেলেছি, এখানে বলছি মানুষ বলে 4 দিনের জীবন, আমি 20 বছর ধরে বেঁচে আছি, আমি অমর হয়ে যাইনি তো, মানে ভিডিওতে এটা বলা আছে। ভীষণই ভালো লাগছে আমার ভিডিওটা। তো শুধু এটা নয়, তারপরেও একটা ভিডিও করেছি। তো এই ভিডিওগুলো করার পরে এটাই থাকে আমার সারাদিনের রুটিন, ডেলি রুটিন। এটা হচ্ছে আমার সারাদিনের রুটিন এটাই, মানে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ গুছিয়ে নিয়ে দুটো ভিডিও করে নিই, তারপরে চলে যাই রান্না করতে। তো এই দেখো ডাটা গাছটাকে গোড়াটাকে কেটে ফেলে দিয়েছি বাইরে, যেহেতু ওর মধ্যে অনেক মাটি ছিল সেই জন্য। আর এই দেখো কত বড়, দেখো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কত বড়। দেখো এতটা কি আমার লাগে, আমি একা খাবো, আর আমার মেয়েরা তো কতটা ছোট বলে এসব খায় না। আর এই দেখো এর মধ্যে আলু দিয়েছি, আর ওগুলো হচ্ছে ডিমের আলু কেটেছি, ওগুলোকে আবার ভেবো না ডাটার মধ্যে দিয়েছি, ডাটার মধ্যে সরু সরুগুলো দিয়েছি, আর বড় বড় যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে ডিমের আলু। আর এর মধ্যে কটা কাঁঠালের আঠি দিয়েছি, আর আলু আর ডাটার থেকে সর্ষে বাটা করব। তো তোমরা কারা কারা এরকম খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, যে তোমরা কারা এরকম ডাটার সর্ষে বাটা খেয়েছো। আমি তো সর্ষে বাটাই খাই। আর আমার আজকের রেসিপি হচ্ছে ডাটার সর্ষে বাটা আর ডিমের ঝোল, আর কিছুই নেই। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।